হ্যালো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের একদম ডিম বিরিয়ানি বানাবো, একদম সিম্পলভাবে, বেশি মশলা ছাড়াই। তো প্রিয় দর্শক, এই তো প্রথমে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার চালগুলো ভালো করে ভিজে গেছে, আর বিরিয়ানিগুলো আমার ঝরঝরে তৈরি হবে। আর এদিকে পানিটা ফুটতে দিয়েছিলাম, তো অনেক সুন্দর করে ফুটে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এদিকে আমি আবার বেরেস্তা ভেজে নিলাম একটু, আর একই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো প্রিয় দর্শক, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে এবং রেসিপি, অবশ্যই একটি কমেন্ট করে একটি লাইক দিয়ে যাবেন, আর সেই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো প্রিয় দর্শক, আমি কিন্তু মাঝে মধ্যে লং ভিডিও দিই, রোজ দিই না, কারণ যে টাইম পাই না। আর শর্ট ভিডিও কিন্তু আমি রোজই দিই। তো আমার শর্ট ভিডিও যদি কমেন্ট করে আসেন, তবুও কিন্তু আমি চলে যাব আপনার চ্যানেলে। তো এই তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বাটা মশলা। তো আমি খুবই সিম্পলভাবে এই আজকে ডিম বিরিয়ানিটা বানাবো, কারণ যে আমাদের বাড়ির সবার পছন্দ এই বিরিয়ানি। তো প্রিয় দর্শক, এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ, সব রকম গরম মশলা করা আছে। আর এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও কষিয়ে নেব একটু ভালো করে। আর এখানে টমেটো পিউরি দিয়ে দেব, এখন ভালো করে কষিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমি এখানে এখন দিয়ে দেব টক দই। আমার টক দই খুবই পছন্দ, বিরিয়ানিতে টক দই খুবই সুন্দর টেস্ট হয় দিলে। তো চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি দিই। আর এখানে দিয়ে দেব চিকেন বিরিয়ানি মশলা, এতে করে বিরিয়ানির টেস্টটা কিন্তু ডবল হয়ে যাবে। তো সিম্পল বিরিয়ানি কিন্তু বেশি টেস্ট হয়, বেশি মশলা দিলে কিন্তু একটু মশলা করে। আর এখানে কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তো বেশি কষাবো না। আর এখানে দিয়ে দেব উপর থেকে মশলার মধ্যে কুচনো ধনিয়া। তো প্রিয় দর্শক, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে এইরকম সিম্পল বিরিয়ানি। আমি বেশি চালাবো না বিরিয়ানিটাকে, বেশ উপর থেকে একটু সাজিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আর আমার আজকের ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।